কাজবাড়িয়া কলসকেট থেকে গিরা আজম আর হিরু ওদের দুজনের নেতৃত্বে সন্ত্রাসী আমাকে কোথায় নিয়ে যায়, প্রথমে একটা বাড়িতে নিয়ে যায়, সেখান থেকে পরে আমি দেখতেছি যে দুপাতরের চেয়ারম্যানের বাড়িতে। ওই সময় একটু গুটি গুটি বৃষ্টি পড়তেছে, আন্ধারের মধ্যে হঠাৎ দেখতেছি 3টা সিএনজি যুগে 10-15 জন সন্ত্রাসী। সাম্প্রতিককালে চন্দনাইশে এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উদ্দিন ও আজম খানের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির উভয় পক্ষকে কাদা ছুড়াছুড়ি না করে আপোষ করার আহ্বান জানান। আসলে ঘটনা হচ্ছে এটা চন্দাইশ পৌরসভার এলাকার ঘটনা। আমি চন্দাইশ পৌরসভার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি। দুজনেই কিন্তু আমাদের এই লোক, বিশেষ করে এই যে দুজন লোক আছে এদের মধ্যে কোনো ঘটনাটা হয় নাই। ঘটনা হচ্ছে একটা তুচ্ছ ঘটনা। ঘটনা হচ্ছে হিরু নামে একটা ছেলে, ওনাকে নিয়ে ঘটনাটা হয়েছে। এই ঘটনাটা ঘটতে গিয়ে যে সমস্যাটা হয়েছে, বিকাল 8টা থেকে 8:30টার সময় প্রথমে একটা ঘটনা ঘটে। যে ঘটনাটা প্রথম প্রাইমারি স্ট্রিট ঘটনা করার পর আমি সেটা জানতে পারি। পরবর্তী আবার শুনলাম যে 11টার সময় একটা ঘটনা করে। যাও খাওয়ার এটা ঘটনা হচ্ছে কি, এটা একটা ইন্টারনাল বিষয় এবং একটা ওই আওয়ামী লীগের একটা দুষ্কৃতিকারী লোককে নিয়ে এই ঘটনা হয়েছে। মূল জিনিসটা ভিকটিম যে আজম প্লাস আক্তার, এদের মধ্যে কোনো তফাৎ নেই, এরা দুজনেই আমাদের দলের লোক। অতএব আমি চাইবো যারা দুষ্কৃতিকারী হোক, আমার দলের লোক হলেও আমি অন্যকে পছন্দ করি না, অন্য করে আমি প্রশ্রয় দিও না। যে হোক তার আমি আশা করি দুষ্কৃতিকারীদের আমি শাস্তি দাবি করছি, তাদেরকে আইনের আওতা আনা হোক। মূল যে ঘটনাটা হচ্ছে সেটা আমি চাই এগুলো কাদা ছড়াছড়ি না করে আমাদের দলের মধ্যে সবাই একমত হয়ে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা সুষ্ঠু বিচার করতে চাই এবং সেই সুষ্ঠু বিচার করার তাগিদে আমরা কাজ করে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে সেটা আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আমার পৌরসভার যে ঘটনাটা সেই ঘটনার উপর আমি একটা অনুরোধ করবো, দুই পক্ষকে অনুরোধ করবো এগুলো কাদা ছড়াছড়ি না করে দুই পক্ষ উদাত্ত আহ্বান জানাবো। আমরা বসে যে মূল ক্রিমিনাল তার শাস্তি হোক, এটা আমি চাই। যে মূল ক্রিমিনাল তাকে আইনের আওতায় আনা হোক। আর আমি উদাত্ত আহ্বান জানাবো দুইজনে বসে এটা যাতে অতি সহজে ঠিক হয়ে যায়, সেটার জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো আমরা একসাথে বসে কাজ করব এবং আমাদের এলডিপিকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। ধন্যবাদ। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষকে বসে বিষয়টি সমাধান করতে হবে এবং সমঝোতার ভিত্তিতে এলডিপিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।